আসসালামু আলাইকুম। আজকে আমরা গিয়েছিলাম মিরপুর জাতীয় চিড়িয়াখানা। এখানে বিশ্ব প্রাণীদের জেলখানা, যদিও এর নাম হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, কিন্তু আমার কাছে মনে হয় এটি একটি প্রাণীদের জেলখানা। যাই হোক, আমরা এখন টিকিট নেব। এখানে জনপ্রতি টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। 2 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের টিকিট নিতে হবে, আর 2 বছরের নিচে যেসব বাচ্চারা আছে আর প্রতিবন্ধী তাদের জন্য সম্পূর্ণ ফ্রি। জেনে রাখা ভালো, এই চিড়িয়াখানাটি সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে এবং সাপ্তাহিক ছুটি হচ্ছে রবিবার দিন এটা বন্ধ থাকে। আমরা এখন ভিতরে ঢুকবো। আমরা আসলে ভিতরে ঢুকেছি। এখন ভিতরে ঢোকার পরে এখানে হচ্ছে ম্যাপ দেওয়া আছে, আপনারা ম্যাপ দেখে দেখে যেতে পারবেন প্রত্যেকটা জায়গায় আপনারা যেখানে যেতে চান। চিড়িয়াখানায় রয়েছে খাবার পানির ব্যবস্থা এবং বসার স্থান, ওয়াশরুম এবং নামাজের ব্যবস্থাও আছে। সমস্ত চিড়িয়াখানায় পশু পাখি বা ইভেন্ট উপভোগ করতে আপনার মিনিমাম 1 দিন সময় লেগে যাবে, তাই হাতে যথেষ্ট সময় নিয়ে যাওয়াটাই ভালো। শিশু এবং বাচ্চাদের জন্য এটি একটি আদর্শ স্থান বলে আমার মনে হয়েছে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঢাকার মিরপুরে অবস্থিত। বছরে প্রায় 30 লক্ষ দর্শনার্থী এই মিরপুর চিড়িয়াখানা পরিদর্শন করতে আসে। আমরা এখানে সিংহটাকে দেখছিলাম, আমার ছেলেটা খুব কাছ থেকে দেখছিল। ও বলতেছে আম্মু খাঁচাটার ভিতরে আমি ঢুকে দেখব। দূর থেকে দেখে তার আসলে ভালো লাগছিল না। তারপরে এখানে ছিল বাঘ। আসলে এখানে এই বাঘটার নাম হচ্ছে জবা। তারপরে এখানে পুরুষ যে বাঘটা সেটার নাম হচ্ছে কসমস। আবার আরেকটা স্ত্রী বাঘ ছিল, ওটার নাম হচ্ছে জুই। বাঘটা এখানে যে মাংস দেওয়া ছিল এটা খাচ্ছিল। ইভেন এখানে এই বাঘগুলির জন্ম তারিখ পর্যন্ত খুব সুন্দর করে লেখা আছে। তারপর এটা হচ্ছে কালো ভাল্লুক। কালো ভাল্লুকটা মানে আমরা একটু ঘুমিয়েছিল এটা কালো ভাল্লুকটা আমরা একটু দূর থেকে দেখেছি। তারপরে যে আমরা এখানে চলে আসলাম পাখি দেখতে। এটা হচ্ছে ইমু পাখি, দেখেন কি সুন্দর করে হাঁটছে। আসলে ভিডিওগুলি ভালো করে নেওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে এই খাঁচাগুলি এত ছোট ছোট করে মানে দিয়েছে, এর থেকে আসলে ভালো ভিডিও করা যাচ্ছিল না। তারপর আপনারা প্রত্যেকটা জায়গায় দেখবেন যে এরকম তীর চিহ্ন দিয়ে দেখানো আছে কোথায় গেলে আপনারা কোন কোন অ্যানিম্যালস দেখতে পারবেন। তা আমাদের উট পাখি দেখতে খুবই ভালো লাগছিল, একদম কাছ দিয়ে মানে খাঁচার কাছ দিয়ে হাঁটতেছিল, সেজন্য আমার বেশি ভালো লাগছিল। এখানে আছে সাদা ময়ূর। সাদা ময়ূরটা আমার কাছে বেশি ভালো লাগেনি, এই ময়ূরটা আমার বেশি ভালো লেগেছে। মানে ময়ূর পাখাগুলো যদি মেলতো তাহলে যারা কত ভালো লাগতো, কিন্তু পাখাগুলি মেলেনি। তারপর তো আমরা জিরাফ দেখতে চলে গেলাম। জিরাফটা আসলে এখানে খুবই ভালো লেগেছে, মানে এটা খুব কাছ থেকে দেখা যায়। উপরে উঠে সিঁড়ির সিস্টেম করে দেওয়া আছে এখানে, সেজন্য জিরাফটা খুব সুন্দর করে দেখা যায়। অন্যান্য অ্যানিমেলসগুলি খাঁচার ভিতর থেকে ভালো করে দেখাই যাচ্ছিল না। এখানে বাচ্চাদের একটু ছবি নেওয়ার চেষ্টা করছিলাম। তারপরে এখানে যে গাধা, সব বাচ্চারা এই গাধাটাকে ধরছিল, আসলে খুব এনজয় করছিল এই গাধাটাকে নিয়ে। এইগুলো দেখার পর আমরা এখানে বাচ্চাদের শিশু পার্ক আছে, আমরা এই পার্কের ভিতরে টিকিট কেটে আমরা হচ্ছে এই ট্রেনের মধ্যে উঠেছি। তো এখানে এই ট্রেনের টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা। আর এখানে আরেকটা রাইডস আছে, সেটা হচ্ছে ঘোড়া, বাচ্চারা ঘোড়ায় ওঠে, ওইটার প্রাইস হচ্ছে 30 টাকা। তো আমরা এখন ট্রেনে উঠে গেলাম। আমার ছেলেটা অনেক বক বক করছিল। তো আমাদের ট্রেনে ঘোরা শেষ, এখন আমরা ঘোড়ায় উঠেছি। তো ঘোড়াটা আসলে খুব মানে এনজয় করছিল আমার বাচ্চাটা বারবার বলছিল আম্মু তুমি নেমে যাও, তুমি নেমে যাও, তুমি চলে যাও, আমার একা একা ভালো লাগছে। কিন্তু ও তো অনেক ছোট,
সেজন্য আমি বললাম যে না বাবা আমি তোমার সাথে থাকি, আমাকে ধরতেই দিচ্ছিল না এটার মধ্যে। আমার তুমি চলে যাও, বাচ্চারা দেখো একা একা। আমি বললাম তুমি তো ছোট্ট, তুমি একা একা বসতে পারবে না। তারপর আমি ওকে ধরতেই পারছিলাম না, ও আমার হাত ছেড়ে দিচ্ছিল। আমি তুমি ওকে ধরবো না, আমি একা একাই থাকবো। তারপর ওকে আমি একটু ধরে রেখেছিলাম। তো আমাদের আসলে ঘোরাতে আমার কাছেও ভালো লাগছিল, খুব এনজয় করছিলাম আমরা মা ছেলে দুইজনেই। তো দেখেন আসলে কতটা হ্যাপি ছিল। তা এখন আমরা চলে এসেছি শকুনটা দেখার জন্য আসলাম। ওই যে কত বড় শকুন, হ্যাঁ এটাই ওদের বাসা, এটা শকুনের বাসা। এখানে ছিল মায়া হরিণ। হরিণগুলি খাঁচা অনেক ছোট ছোট ছিল, ভিতর থেকে আসলে দেখাই যাচ্ছিল না। তারপরে এখানে আমরা দেখতে আসলাম গন্ডার। গন্ডারের চামড়া, আসলে গন্ডার কাছ থেকে দেখে বুঝলাম যে গন্ডারের চামড়া তো আসলে অনেক মোটা। মানুষ বলে না গন্ডারের চামড়া, আসলে গন্ডারের চামড়াটা এত মোটা, দেখেন দেখেই বোঝা যাচ্ছে কি অবস্থা গন্ডারের চামড়া। এই যে এলিফ্যান্ট, তাকাও তাকাও। এরপর দেখলাম শিয়াল। শিয়ালগুলি একদম মানে ঘুমিয়েছিল ভিতর থেকে, বেশিটা শিয়াল ছিল না, মাত্র 2 থেকে 3টার মতো শিয়াল ছিল ভিতরে। তারপর এখানে আবার হরিণ ছিল। তো বাচ্চাটা মানে হাঁটতেছিল, বলতেছিল আম্মু আমার আর হাঁটতে পারতেছি না, কষ্ট লাগতেছে। দেখছো উঠ বাবা, উঠবে না, আসো ধরো তুমি ধরো। তা আমরা আসলে সবাই খুব টায়ার্ড, আর অলরেডি 8টার মতো বেজে গেছে, সেজন্য আমরা খাবারটা এখন খেয়ে নিচ্ছি। বাসা থেকে আমরা বিরিয়ানি রান্না করে নিয়ে গেছিলাম, সেটা এখন আমরা সবাই খেয়ে নিচ্ছি। খাওয়ার পর আমরা এখানে একটু বসে একটু রেস্ট করব। রেস্ট বলতে এখানে একটু দম নিব, তারপর হচ্ছে আমরা আবার হাঁটতে বের হব, কারণ আমাদের এখন অনেক কিছু দেখার বাকি। তা আমরা যে হাঁটতে বের হয়ে গেছি, আমরা এখন আবার এখানে হচ্ছে কুমির দেখব এখানে। তো চলেন দেখা যাক কি করবা। এর নাম উট বা ভদর। উট পাখি খাবার খাচ্ছে। সব খালি তোমার কাছে আসবো কেন? উট পাখি, এইটাকে বলে কেশোয়ারি। আসলে এটার কেশটা এত সুন্দর ছিল, সেজন্য এটার নাম হয়েছে কেশোয়ারি। তারপরে এখানে অনেক পাখি ছিল, সেইগুলো আমরা দেখেছি। খাঁচাগুলি খুব ছোট ছিল, সেজন্য আসলে এত কাছ থেকে ভিডিও করা যায়নি। ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু মানে ওইখানে যদি যান তাহলে আপনারা দেখতে পারবেন। তারপরে যে বাজরিগার, এই পাখিটা একটু দেখা যাচ্ছিলো, এটা খুব সুন্দর একটা পাখি, আমার কাছে খুব ভালো লাগে। তারপরে এখানে আরও অনেকগুলি পাখি ছিল, মূলত এই সাইডটাতে প্রচুর পাখি রাখা হয়েছে। তো এই পাখিগুলো আমরা সব দেখেছি। তারপরে এখানে আছে বাঘ, আমরা আবার ঘুরে ফিরে বাঘের কাছে এসেছি। এখানে আসলে আরও কিছু বাঘ রাখা আছে। হা করে ফুদা আর ফুদাও দাও ফুদা। আবার দা। ওয়াও দেখছো, এইখানে খুব সুন্দর, এখানে জলহস্তী রাখা হয়েছে। বাট আমরা যখন গিয়েছিলাম তখন জলহস্তী পানির মধ্যে নেমেছে, আমরা সেজন্য দেখতে পারিনি। পানির মধ্যে দেখেছি, বাট আমরা ওই উপরে উঠে আসেনি, সেজন্য আর ওটা ভিডিওতে দেখা যাচ্ছে না। তারপর আমরা এখানে অনেকগুলো কবুতর পল্লী দেখলাম। কবুতরগুলি আমরা আসলে এই ন্যাচারাল সবসময় দেখি, সেজন্য আর কাছে যেয়ে ভিডিও করা হয়নি। তারপর আমরা চলে এসেছি সাপের এখানে। এখানে অনেক ধরনের সাপ আছে, অজগর সাপ।
মানে এই সাপটা আসলে অনেক বড়। এটা আসলে মানে সাপের এই খাঁচাগুলি এত ছোট ছোট ছিদ্র, কারণ সাপ যেহেতু যে কোনো সময় সবল দিতে পারে, সেজন্য খুব ছোট ছোট করে এই খাঁচাগুলি করা হয়েছে। সেজন্য এটা মানে এতটা ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা বাস্তবে অনেক বড়, বিশাল বড় অজগর সাপ। তো আমি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি খুব কাছ থেকে, আমি আসলে ভিডিওটা নিচ্ছি, বাট বোঝা যাচ্ছে না কারণ এত ছোট ছিল খাঁচাগুলি। তো আমরা অজগর সাপ এখানে দেখেছি, তারপরে আমরা সামনে আরও যাব। এখানে যেমন বিশাল বড় বড় দুইটা অজগর সাপ এখানে আছে। এগুলি আসলে দেখলে মানে আমার খুব ভয়ই লেগেছিল, বাট আমার বাচ্চার খুব ইচ্ছে ছিল আমি সাপ দেখবো, সেজন্য মূলত ওকে এখানে নিয়ে যা। আমার সাপ দেখতে এমনিতে অনেক বেশি ভয় লাগে, বাচ্চার জন্য এই জিনিসটা আসলে আমি এটা দেখতে গিয়েছি, না হলে আমি সাপ দেখতে আসলে কখনোই যেতাম না। এই ঝুপটি মরে বসে আছে। তারপর এখানে আবার হরিণ ছিল, এখানে আসলে অনেক হরিণ, এখানে চিত্রা হরিণ, এখানে অনেক ধরনের হরিণ, মানে এখানে শুধু হরিণই, অনেক বড় এই এরিয়াটা, এটাতে অনেক ধরনের হরিণ আছে, কিন্তু হরিণের বাচ্চাগুলি মানে ছোট ছোট, এখনও তো বড় হয়নি। দাও এটা বড় এখান থেকে, এখন ফু দাও, ফু দাও। আমার বাচ্চারা চাচ্ছিল ও হচ্ছে এই বাবল ফুটাবে আর হচ্ছে হরিণের কাছে আসবে। হরিণ কেন আসছে না, ওর প্রশ্ন, হরিণ কেন আমার কাছে আসে না, হরিণ তো বাবা তোমার কাছে আসবে না। তো এই ছিল আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।